আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই আশা করছি সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করতেছি। বন্ধুরা, যারা কম্পিউটারে কাজ করে থাকো প্রতিনিয়ত, তো তোমরা যারা কিবোর্ড থেকে যারা খুব শর্টকাটগুলো অনেকেই তোমরা মনে রাখতে পারো। তো তোমরা বন্ধুরা, আজকে যদি আমার এই ভিডিওটা দেখো, আমি তোমাদেরকে কিবোর্ডের এমন কিছু শর্টকাট তোমাদের কাছে দেখাবো, যে শর্টকাটগুলো তোমরা যদি অ্যাপ্লাই করো তোমাদের কাজগুলো খুবই ইজি হয়ে যাবে, আর কোনো কাজই তোমাদেরকে আর কঠিন আর মনে হবে না। তো সেটার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, পুরো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে ফুল ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। আরেকটা কথা বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা আজকে এই কিবোর্ড দিয়ে যে শর্টকাটে যত রকমের কাজ করা যায়, যতটুকু আমি তোমাদেরকে ছোট পরিসরে তোমাকে শেখাতে চাই, যেটা শিখলে তোমরা খুবই অল্প সময়ের মধ্যে তোমরা তোমাদের কাজগুলোকে খুবই সিম্পল ভাবে তোমরা করে ফেলতে পারবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ওকে বন্ধুরা, তো প্রথমে আমি তোমাদেরকে যেই শর্টকাটটা দেখাচ্ছি সেটা উইন্ডোজ প্লাস যে আইকনটা রয়েছে সেটা তোমাদেরকে একসাথে প্রেস করতে হবে। তো এটা প্রেস করলে তোমাদের কি হবে, এটা প্রেস করলে যেটা হবে যে তোমরা অনেক সময় তোমাদের স্ক্রিনটাকে জুম ইন করতে চাও বা জুম আউট করতে চাও, তোমরা দুইটাই তোমরা এখান থেকে করতে পারবে। তো যারা এটা করলে দুটো একসাথে প্রেস করার পরে তোমরা মাউসের কার্সরটা যেখানে রাখবে সেই জায়গাটাই জুম হওয়া শুরু করবে। এখন তোমাদেরকে দ্বিতীয় যে অপশনটা দেখাচ্ছি, এটা কন্ট্রোল প্লাস শিফট প্লাস ইএসসি। এটা দিলে তোমাদের অনেকগুলো কাজ হবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কন্ট্রোল শিফট প্লাস ইএসসি। এখন তোমাদেরকে যেটা হবে যে তোমরা এখান থেকে তোমাদের একটা টাস্ক ম্যানেজার ওপেন হবে, তোমরা এখান থেকে তোমাদের প্রসেসরের যে গতিটা রয়েছে সেটা তোমরা দেখতে পাবে। প্লাস সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট যে বিষয়টা রয়েছে সেটা তোমরা যে স্টার্ট আপ এই অপশনটা চলে আসবে, মানে তোমাদের কম্পিউটার যখন তোমরা যখন ওপেন করো তখন ওপেন হওয়ার সময় যে সমস্ত এই অ্যাপগুলো তখন একসাথে এনাবল হয়ে সময় লাগায় কম্পিউটারটাকে ওপেন হতে। তোমরা এখান থেকে যদি এগুলোকে ডিসেবল করে দাও তাহলে তোমাদের কম্পিউটারটা খুবই ফাস্ট হয়ে যাবে আর খুবই অল্প সময়ের মধ্যে কম্পিউটারটা ওপেন হবে। তো যারা এই জিনিসটা জানতে না তারা জানতে পারলে। তো বন্ধুরা, এতে করে যেটা হবে যে তোমাদের কম্পিউটার যখন ওপেন হবে খুব ফাস্ট ওপেন হবে। তো এখন রান, কম্পিউটার রান অপশনটা কিন্তু আমাদের আনা দরকার। এখন তোমরা যেটা করবে, উইন্ডোজ প্লাস আর এই দুইটা একসাথে দিলে তোমরা এই রান অপশনটাকে তোমরা পেয়ে যাবে। তো রান অপশনটা তোমরা যদি এভাবে শর্টকাটে না আনতে চাও তাহলে কিন্তু ওটা কাট করে পোহাতে হয়। তো এখন আমি তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি যে উইন্ডোজ প্লাস আর একসাথে প্রেস করলে তাহলে তোমরা এখান থেকে এই দেখতে পাচ্ছ যে রান অপশনটা এই যে হয়ে যাচ্ছে, ওপেন হচ্ছে। এরপর তোমাদেরকে দেখাচ্ছি যে কম্পিউটার সেটিংস অপশনে যাবে। তো তোমরা উইন্ডোজ প্লাস আই এই দুইটা একসাথে দিলে তখন তোমাদের কম্পিউটার থেকে যে সেটিংসটা যে অপশনটা রয়েছে সেটাতে তোমরা খুব সহজে চলে যেতে পারবে। আমি তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি উইন্ডোজ প্লাস আই। এই যে দেখতে পাচ্ছ আমার কম্পিউটার যে সেটিংস অপশনটা রয়েছে সেটাতে আমি চলে এসেছি। তো তোমরা যারা এটা করতে চাও তোমরা এভাবে খুব সহজেই তোমরা করতে পারো। আশা করি এইতে করে তোমাদের সেটিংস অপশনে যেতে হবে না। এখন তোমরা যদি কোনো ফোল্ডারকে পার্মানেন্টলি ডিলিট করতে চাও তাহলে সেই ফাইলটাকে সিলেক্ট করে শিফট চেপে ডিলিটে প্রেস করবে। এতে করে যেটা হবে যে তোমাদের ফাইলটা আর ইয়েতে থাকবে না। হ্যাঁ, তো তোমরা এটা এটার মাধ্যমে তোমরা ফাইলটাকে পার্মানেন্টলি তোমরা ডিলিট করে ফেলতে পারো। এতে করে যেটা হবে যে ফাইলটা রিসাইকেল বিনে আর থাকবে না। তো তোমরা যারা পার্মানেন্টলি কোনো ফাইল ডিলিট করতে চাও তাহলে তোমরা এভাবে সেটা করতে পারো। ফাইলটাকে সিলেক্ট করে দেন তোমরা শিফট চেপ ডিলিট চাপ দিলে তোমরা এখানে লেখাই দেখতে পাবে যে এখানে রয়েছে যে পার্মানেন্টলি ডিলিট। তো এটা কিন্তু রিসাইকেল বিনে কিন্তু থাকবে না বন্ধুরা। তো তোমরা এইভাবেই তোমরা করতে পারো। এখন তোমরা শুধু দেখতে পাচ্ছ আর তারপর এখন তোমাদেরকে নতুন একটা ফোল্ডার যদি তোমরা ওপেন করতে চাও তো শিফট প্লাস কন্ট্রোল প্লাস এন এই তিনটা একসাথে দিলে তোমাদের নিউ একটা ফোল্ডার ওপেন হয়ে যাবে। তো আদারওয়াইজ তোমরা কি মাউস দিয়ে তোমরা ক্লিক করে করে তোমরা কাজটা করতে পারো। তো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন। সব ভালো থাকো, আসসালাম।